আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি কই মাছ ভুনা। অনেকেই আছেন কই মাছ পছন্দ করে না, বাট আজকের রেসিপি ফলো করে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আর কই মাছ রান্না করার জন্য আমি এখানে কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে 5 পিস কই মাছ ইউজ করছি। এবার আমি কই মাছটাকে হালকা করে একটু কেটে দিচ্ছি। খুব একটা বেশি কাটা যাবে না, এতে করে মাছ ভাজা বা রান্নার ক্ষেত্রে কই মাছটা ভেঙে যাবে। আমি দুই সাইডে এভাবে হালকা করে কেটে দিচ্ছি, এতে করে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি মাছটাকে ভাজার জন্য এখানে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ দিচ্ছি মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি লেবুর রস। এতে করে আমাদের কই মাছের যদি কোনো একটা বাজে স্মেল থাকে সেটা চলে যাবে। যদি লেবুর রস না থাকে সেই ক্ষেত্রে তোমরা ভিনেগারও 1 টেবিল চামচ ইউজ করতে পারো। এবার খুব ভালো করে মশলাগুলো আমি কাটা জায়গায় এবার মাছের চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর একটা চুলায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এবার এক এক করে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছটাকে উল্টিয়ে আবার অন্য পাশ ভেজে নিচ্ছি। আমি দুই পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার যে এক্সট্রা তেল থেকে যাবে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো, বাট সরিষার তেল ব্যবহার করলে খুব ভালো একটা টেস্ট আসে আর মাছের গন্ধটাও তেমন থাকে না। আর এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার আমি খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি লবণ। এবার আমি সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে মশলার কোনো গন্ধ না থাকে। মশলা ভাজা হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ দিচ্ছি জিরা গুঁড়া। এবার গরম পানি দিয়ে আমি পানিটাকে একটু ফুটিয়ে নিব। এবার খুব ভালো করে আমি একটু মশলাটা মিক্স করে দিচ্ছি, যাতে জিরাটা সম্পূর্ণ মিশে যায়। এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যখন পানিটা টেনে যাবে তখন আমি এই মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। তেলটা ভেসে আসলে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি মাছটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করি আজকের কই মাছের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।